ইমাম কোস্তালানি বলছে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মৌলিদিন নবী 12 রবিউল আউয়ালের রাত কোটি গুণ দামি। আর ইমাম কোস্তালানি আবেগে বলছেন না, আপনি কে রসুল প্রেমী উজ্জীবিত হয়ে বলছেন? সে না, বলছে কেন বলছেন? মিন উজুহি সালাসা, একটা দলিল নয়। আমি ইমাম কোস্তালানির কাছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত দামি, এর পিছনে 3টা দলিল আছে। ইমাম কোস্তালানি উনি ছিলেন আমিরুল মুহাদ্দিসিন, ইমামুল মুহাদ্দিসিন, উস্তাজুল মুহাদ্দিসিন, যিনি বুখারী শরীফে কি লিখেছেন? সরা লিখেছেন। আলেম হতে গেলে ওনার বই কি করতে হবে? পড়তে হবে। তো ছাত্ররা দাঁড়াইয়া বলতেছেন ওয়া ইজা কুলনা, আমরা যখন দাঁড়াইয়া জিজ্ঞেস করলাম, কারা? ছাত্ররা। কাকে? হযরতে ইমাম কোস্তালানিকে, বিআন্নাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়ালাদা লাইলান ফাআইয়ুমা আফদাল লাইলাতুল কদর আও লাইলাতু মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কোস্তালানি, আমার কামলিওয়ালা রাসূল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদিকে দুনিয়ার জমিনে কি আসছেন? তশরীফ এনেছেন। এখন আপনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কে বলতেছেন? আল্লাহ বলছেন লাইলাতুল কদর 1000 মাস। কয় হাজার মাস? 1083 বছর 4 মাস বিরতিহীন ইবাদত করলে, দিনে রোজা রাখা, রাত্রে তাহাজ্জুদ করা, যেই সওয়াব মিলবে আমার আল্লাহ বলে এক লাইলাতুল কদরে ঈমান নিয়ে সওয়াবের আশায় ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব দিতাম, এক লাইলাতুল কদরে এর চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিব। এটা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত। আছে না নাই? আছে। তো ওনারা জিজ্ঞেস করতেছে লাইলাতুল কদরের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। এখন ইমাম কোস্তালানি, আপনি যদি ইমামুল মুহাদ্দিসিন, উস্তাজুল মুহাদ্দিসিন, আপনি বলেন লাইলাতুল কদর আফজল, উত্তম, না আমার নবী যেই রাতে আসছে মিলাদুন নবীর রাত উত্তম? কোনটা উত্তম? তখন আজীব হযরত ইমাম কোস্তালানি উত্তর দিচ্ছেন বিআন্না লাইলাতা মৌলুদহু আফদালুন মিন লাইলাতুল কদর। শুনে রেখো, 1000 লাইলাতুল কদরকে এক পাল্লায় রাখলে, এক মিলাদুন নবীর রাতকে আরেক পাল্লায় রাখলে 1000 লাইলাতুল কদরের চেয়ে এক মিলাদুন নবীর রাত কোটি গুণ দামি হয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা শারে বুখারী বলছে। ইমাম কোস্তালানি বলছে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মৌলিদিন নবী 12 রবিউল আউয়ালের রাত কোটি গুণ দামি। আর ইমাম কোস্তালানি আবেগে বলছেন না, আপনি কে রসুল প্রেমী উজ্জীবিত হয়ে বলছেন? সে না, বলছে কেন বলছেন? মিন উজুহি সালাসা, একটা দলিল নয়। আমি ইমাম কোস্তালানির কাছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত দামি, এর পিছনে 3টা দলিল আছে। আহাদুহা, তার মধ্যে একটা হচ্ছে আন্না লাইলাতাল মৌলিদি লাইলাতা যুহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল কদরি মুআতাতুন লাহু। 1 নাম্বার হচ্ছে, আপনারা আমি একটু করে বুঝাই বুঝবেন। যেমন আমাদের খতিব সাহেব আসেন, আমি আসলাম মেহমান। আমি কি আসলাম? খতিব সাহেব আমাকে বললেন হুজুর এই টিস্যু বক্সটা মোতাও আপনারা কি করলাম? গিফট করলাম। কি করলাম? টিস্যুটা গিফট করা হয়েছে। এটা কি করা হয়েছে? গিফট। কাকে করা হয়েছে? আমাকে। এটা হচ্ছে গিফটের জিনিস, আর আমি হচ্ছে মূল মানুষ। এখন আপনারা যদি বলি টিস্যু পেপার দামি না আমি দামি, কোনটা দামি হবে? আমি দামি হব। আমি মানুষ না, আশরাফুল মাখলুকাত না, তো টিস্যুর চেয়ে আমি দামি হব না? টিস্যু তো ইউজ করে কি করে দিব? ফেলে দিব। আর আমার মালিক বলে আমারও যদি রাজি করতে পারিস, ফেলে দিব না, তোকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। পার্থক্য আছে না নাই? আচ্ছা, তো হুজুর বললেন এটা আপনাকে কি দিলাম? গিফট দিলাম। তো এটা হচ্ছে গিফট কাকে? আমাকে। কেন? আমি মেহমান হয়ে এসেছি সেই কারণে। এখন গিফট দামি হবে না, দামি হবে কে? যাকে দেওয়া হয়েছে তাকে। ইমাম কোস্তালানি বলছে লাইলাতুল কদর আমার নবীরে গিফট করছে আল্লাহ, আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। মুআতা মানে গিফট করছে। আতা দান করছেন না, আতাই না, কি করছে? গিফট করছে। লাইলাতুল কদর হচ্ছে গিফট করা জিনিস। কাকে? রহমাতুল লিল আলামিনকে। হাবিব আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর আপনাকে কি করে দিয়েছি? দিয়ে দিয়েছি। তো ইমাম কোস্তালানি বলতে, ওগো আমার ছাত্ররা,
লাইলাতুল কদর গিফট পেয়েছে রহমতুল্লিল আলামিন। আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রহমতুল্লিল আলামিন এই জমিনে চলে এসেছে। তো নবী আসা আর নবীকে গিফট দেওয়া কোনটা উত্তম? ছাত্ররা বলেন গিফটের চেয়ে রহমতুল্লিল আলামিন তশরিফ আনা কোটি গুণ দামি হয়ে গেছে। আসানি আন্না লাইলাতুল কদরি শারাফাত বিনুজুলিল মালাইকা ফিহা। এই লাইলাতুল কদর দামি হয়েছে, শারাফাত দামি হয়েছে কেন? সে বিনুজুলিল মালাইকা ফিহা, ওই রাত্রে ফেরেশতাদের দলও আসে, জিবরিল আমিনও তশরিফ নিয়ে আসে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি, এরপর কি বলছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাত্রে তানাজ্জালু মানে নাজিল হয়, নেমে আসে। কে নামে? আল মালাইকা ফেরেশতারা, ওয়ার রূহ, রূহ মানে কে? জিবরিল আমিন। জিবরিল আমিনের নেতৃত্বে আসমানি রহমতের ফেরেশতারা কোথায় নেমে আসে? দুনিয়ায় নেমে আসে। ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। জিবরিল আমিন সহ রহমতের ফেরেশতারা উম্মতে মুহাম্মদীকে সকাল পর্যন্ত সালাম দিতে থাকে। কি দিতে থাকে? সালাম আছে মুবারক তোমাদেরকে। কেন? তোমরা হাবিবুল্লাহর উম্মত হয়ে গেছো। তো ইমাম কস্তালানি বলছে আন্না লাইলাতুল কদরি শারাফাত বিনুজুলিল মালাইকা ফিহা। লাইলাতুল কদর দামি কেন? ওই রাত্রে কে নামে? ফেরেশতা নামে, জিবরিল আমিন নামে। তারপর ওয়া লাইলাতুল মাউলিদ শারাফাত বিজুহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদর দামি জিবরিল আমিন নামার কারণে। আর মিলাদুন নবীর রাত্রে জিবরিলেরও ইমাম, ফেরেশতাদেরও রাসূল, কামলিওয়ালা দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে এসেছেন। এখন জিবরিল নামলে দামি না রাসূল নামলে দামি? তো জিবরিল আমিন নামলে লাইলাতুল কদর হয়। কে নামলে? জিবরিল আমিন নামলে। আর 12ই রবিউল আউয়াল নবী নামার কারণে ঈদে মিলাদুন নবী হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ওইটাতে জিবরিল আমিন নামে, এটাতে রহমতুল্লিল আলামিন নামছে। যা রাসূলুল্লাহ কামলিওয়ালা এসে গেছে কোন লাইলাতুল মাউলিদির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম কাস্তালানি বলছে 1 নাম্বার লাইলাতুল কদর নবীরে গিফট করা হয়েছে। আর মিলাদুন নবীতে স্বয়ং রাসূল তশরিফ আনছে। গিফটের চেয়ে নিজে তশরিফ আনা এটা দামি। 2 নাম্বার লাইলাতুল কদর দামি হয়েছে মালাইকা নামে, ফেরেশতা নামে। আর ফেরেশতাদের রাসূল হচ্ছে রহমতুল্লিল আলামিন। আর মিলাদুন নবীর রাতে কামলিওয়ালা নিজেই দুনিয়ার জমিনে নেমে এসেছেন। 3 নাম্বার আস-সালিস। কয় নাম্বার? 3 নাম্বার আন্না লাইলাতুল কদর ওয়াকাত তাফদুল ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদরের নিয়ামত, বারাকাত, ফজিলত, সওয়াব শুধু পাবেন নবীর উম্মত। কথা ঠিক না? লাইলাতুল কদর সওয়াব কি হিন্দু পাবে না? নিয়ামত বৌদ্ধ পাবে না? রহমত সাকমাইয়া পাবে না? পাবে না। এটা শুধুমাত্র কার জন্য? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এটা কাদের জন্য? আমার নবীর উম্মত, মুসলমানের জন্য। মুসলমান ছাড়া অন্য কেউ এখানে সওয়াব? হিন্দু একটা যদি গরু একটা জবে করে লাইলাতুল কদরে মানুষের খাওয়ানো শুরু করে, কোনো সওয়াব আছে? নাই। বৌদ্ধ একটা যদি বলে আমি একটু হজ করে আসি, উমরা করে আসি, জীবনে কোনো সওয়াব আসবে? নাই। এটা কার জন্য? উম্মতে মুহাম্মদের জন্য। আর ইমাম কস্তালানি বলছে ওয়া লাইলাতুল মাউলিদ আশ-শরীফ ওয়াকাত তাফাদ্দুল ফিহা আলা সাইরিল মাওজুদাত। আর আমার নবী এসে শুধু মুসলমানের জন্য নিয়ামত নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন পশু পাখি মুসলমান অমুসলিম সবার জন্য রহমত হয়ে জমিনে চলে এসেছে। নবীর নিয়ামত সবাই পাচ্ছে। নবীর নিয়ামত সবাই পাচ্ছে। রহমাতাল লিল, হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য, সাকমার জন্য, নাস্তিকের জন্য রহমত। আসমান জমিনে যা আছে সবকিছুর জন্য আমার নবীকে রহমাতাল লিল মুসলিমিন না, রহমাতাল লিল মুমিনিন না, রহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত।